আল্লাহর পয়গম্বরের বয়স যে ৫১ বছর ৮ মাস ২০ দিন সোমবার রাত এই সলাতে রজব মাসিবের ২৭ তারিখে রাত প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতার বহর লই প্রথম সফরে ঈদে মসজিদে হারামতুন মসজিদে আকসা পর্যন্ত। এবার ইয়ত মধ্যে মসজিদে আকসাত সমস্ত নবীল ব্যাগ গুণরে আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই, সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই। জিবে সওয়ারির নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি। এবার ওর মিকে সফর করের ইন হনত তুরা মুরা ফত নয় জবিনতুন প্রথম আসমান পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। প্রথম আসমান ইয়ান ডাঁডদে ৫০০ বছরের দূরত্ব। প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার ৫০০ বছরের দূরত্ব। দ্বিতীয় আসমান ইয়ান ৫০০ বছরের দূরত্ব। প্রায় ৩,৫০০ বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ সর্বপ্রথম লগিয়ে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহিয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত ব্যাগিন চাই, জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি ব্যাগিন চাই, জিবরাইল আমিন ফিসসা তাগি হই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবিল্লাই ১০-১২র মতো সাক্ষাৎ হই। এতুন ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি ৫ করে ৪৫ সময় দি ৫ ওয়াক্ত নামাজ লই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগি হই। সুবহানাল্লাহ। এখন যে তাগি হই কাফের হলের হইয়ে কাফের হলে কি হর আবু বকর সিদ্দিকের রায়রা হর দে আবু বকর তোমার বন্ধু কি হর সগই হাও কি হর দিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে ফইলে বাইতুল মাকদাস এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি আবার আগিও হদ দে আর এত মনে কর গেলাম দে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন ৮ আনা গম আছিল আর ৮ আনা পাগল আছিল। ইয়া তো দেখ দে তোমার বন্ধু মুহাম্মদ ১৬ আনা পাগল গিয়ে নাউজুবিল্লাহ। আর নবীর মেরাজ চেতনত ইয়ে ঘুমত ইয়ে ইয়ে বেগুন না হদ চেতনত ইয়ে কেন বুঝিলাম চেতনত ইয়ে দে কাফের হল অস্বীকার করি দে ঘুমত ইয়ে হলে কি অস্বীকার করিবে না নামাদের অনর যদি হয় ইঞ্জেকশন সিয়াদ দিতে না ডাকাতি মানুষ আর মুরব্বী ভাইয়া বিয়া যদি হয় বেন্যা শহরে ওটা হালিয়ে ওয়াশ শেষ হওয়ার পর 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা আবার বড়টা না আগেই তো মেনজি হবো তো ঘরত হইতে না মানে ফল হয়েছে ঘরত হইতে না তো মুরব্বী যদি এন হয় থোড়া সপ্পনত সপ্পনত হলে আমেরিকা না রাশিয়ার যাই আইলে অসুবিধা কি স্বপ্নর মাধ্যমে গেলে খনি গিয়ে অস্বীকার নগত্য কাফের হলে অস্বীকার করি দে ইয়ে নেই বড় দলিল আর নবীজির মেরাজ ঘুমত ইয়ে দে নয় চেতনত ইয়ে রুহানি বাবু ইয়ে দে নয় সশরীল ইয়ে দে। সুবহানাল্লাহ। কাফের হলা আইরে আবু জাহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আইরে হর ও আবু বকর ইবেজু সিদ্দিক নু হয় ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য আনে হদে কি হর
হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন ফইলা বাইতুল মকদসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি ইতেরার লই নুয়াজ দোয়া ভরি এতুন আবার প্রথম আসমান এর সমস্ত সাত আসমান ব্যাগিন ফারি দি এতুন জান্নাত জাহান্নাম চাই আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি হই তোমার বন্ধু হতাই হত হাড়েন না নাকি ফাড়ের তুমি একটা চাই আবু বকরের কি হর আবু জাহেল আন নবীর মুখ দি বাইরে না এই যে হর বাইরে আমি যাতা এই যে হর শোনা গই আবু বকরের কি হর আবু জাহেল তুমি যে দূর বর্ণনা দিও ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আন নবী হইয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরে বিশ্বাস করি লইলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচণ্ড শীত উপেক্ষা করি আরামর বিছানা সারি ঐতিহ্যবাহী বড়টান সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত 13তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই সামনে হইব, বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত আর ব্যাগুনের উদ্দেশ্যে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করিবেন শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বয়ান করবেন। আল্লাহ রাব্বি আগুনের সে মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আর পরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিবে ইসলাম প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল আজাদ হাফিজাহুল্লাহ তিনি উপস্থিত হইন। একটু পরেই গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ রাব্বি আগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক।
আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উগ্র আয়াত কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। আদম আলাইহিস সালাম হইতে শুরু এই পর্যন্ত এসে সামনে কিয়ামত পর্যন্ত মানুষের আসা যাওয়ার সিলসিলাই আল্লাহ বাকি রাখবে। আয়াত দিয়ে যে নিশ্চিত, যে বই দিয়ে তার চাইতে আরো বেশি নিশ্চিত। মানুষের হায়াত এদের সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। আবার মানুষের হায়াত সীমিত, একবার অল্প। ইনানে আয়ুদ্ধ অনেক গণিত দে ৬০ বছর ৬৫ বছর ইনানে গণাত আসি দে। আর হিসাবে ১,০০০ বছর যেদিন শেষ হইব আল্লাহর হিসাবে মাত্র একদিন। আর গণায় ১,০০০ বছর, ১,০০০ বছরে আল্লাহর হিসাবে মাত্র। তা আর হিসাবে ৭০ বছর ৮০ বছর আল্লাহর একটা হতানব্বই বছর গই না। এতলা মানুষের হায়াত ঈদে বেশি সীমিত। আগর যুগের উম্মত হলে বেশি লম্বা হায়াত পাই। আর হইলাম তো খেতি দে ঠেমে সিদিয়ে খেতি দে ঠেমি বেদমিতে ফল তল জোন তা হেউ না ঠেনা টুনামি কি হয় নমাদের কিয়া হতে খেতি দিবিলে ইয় আর শীতে দুনিয়া এই দিবিলে ইয়ার আগতি করি আসরত এখন বেলডু ফিজি বই আইলে এত আর হায়াত সীমিত, আবার আর গঠনের দিক দিয়ে আর দুর্বল। আর বাফা আদম আজিল দে আইডিয়াত লম্বা ১২ হাত ফাতের গিয়ে তো আর হদ্দুর লম্বা যারাতে তে আর ৩ হাত। আমার বাফা আইডিয়া তুলি ৩০ হাত ওয়ানো হইতে না আর ৩ হাত ফাতের গেত মধ্যে বাপ যদি ১২ হাত হইলে তো ৪ হাত হইলে ওয়ানো করিব ইয়ে বিয়ত তাহলে আর ঠেনা নয় দুর্বল। কিন্তু আর দাম হদ্দুর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আই মুহাম্মদরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই। সেই সুবাদে আর উসিলাই আর উম্মতলরে পৃথিবীর যত উম্মত ফাটাইয়ে সমস্ত উম্মতর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদিয়া।
আল্লাহ ইহুদি হলর ডেকে কে জোরত তো ইবাদত করিতে পারিবি না এক ফার পরিমাণ সওয়াব দিম কত ফাইল গর্গই গরিগে এক ফার পরিমাণ সওয়াব পাই খ্রিস্টান হলর ডেকে জোরত তো আসরত তো না ইবাদত করিতে পারিবি না আর ফাইল গর গরিগে ইতের আর এক ফার পরিমাণ সওয়াব দি উম্মতে মুহাম্মদিয়ারে ডেকে আসরত তো মরিয়ত এবাদত করিতে পারিবে না আর ফাইল গর গরিগে ইতেরারে ইতেরার যে দিয়ে দে এক ফার পরিমাণ উম্মতে মুহাম্মদিয়ারে দিয়ে দে দুই ফার পরিমাণ ডবল ইনানে ভাইয়ন দেই না সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টান সেটাই গিয়ে আল্লাহর হদ আল্লাহ হাম বেশ গিল্লে মারা বেন হইতে জোরত তো অনেক লম্বা টাইম নয় জোরত তো হইতে আসরত তো লম্বা টাইম নয় হাম বেশ গিয়ে আরা দাম বেশ হয়ে গিয়ে দুই তেরা কারণ কি আল্লাহ তারা আল্লাহ চুক্তি জেল্লা করে গিললে না তারা তো আগে হইলেই এত নয়তো এত গরিবি সব দিন দেখ ফার হরিবেন ইয়ে তো বেশ দিতেন না জোরত তো আসরত তো গরিবি সব পাবি দেখ ফার হরিবেন ইতেরারে হাম হম গরাই দাম বেশ দন ইয়ানে আই তরার উপর জুলুম গর্গিতে নয় জালিকা ফজলি উতিহি মান আশা ইয়ানে আমি আল্লাহর বিশেষ দয়া আর তু যারে মনে চায় তারে করি গিয়ে আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি দিস সুবহান এটা লাই যুগে যুগে যত উম্মত আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে উম্মতে মুহাম্মদীয়দের সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেতে ও আমার হাবিব আমার বন্ধু অনেক জগৎবাসীর হাতে এই বার্তা এই মেসেজ এই খবর এই সংবাদ এই পায়গাম পৌঁছাই দেন কি তারা যদি আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই তাহলে তারা যদি আর ভালোবাসা পাইতে চাইলে তারা আল্লাহ হাজুবিদে ফাত্তাবিউনি অনে নবীর অনুসরণ অনুকরণ করুন সুবহানাল্লাহ লাভ কি হবে ইউহিব্বুকুমুল্লাহ যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিব আল্লাহ স্বয়ং তারারে মহব্বত করিব আর যারারে আল্লাহ মহব্বত করিব দুনিয়ায় হ আখিরাত হ তার আল্লাহ কোনো টেনশন তাইতে নয় আল্লাহ তারার ভুল ভ্রান্তি মাফ করে দিব এতাল্লাই নবী প্রেম নবীর মোহাব্বত নবীর ভালোবাসা ইয়ান মানুষের ইমানর পরিপূরক ইমানর অর্থাৎ অজ্ঞ মানুষের ইমান পরিপূর্ণ ওইবেলাই পূর্ব শর্ত ইয়ে দিবার দিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বরফুর মোহাব্বত এবং ভালোবাসা অন্তর তাবরি হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান
লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মত, তোমার ভিতর হনুকিয়াই অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার ঐত নফারিব। ইমানের দাবির মধ্যে তারা পরিপূর্ণ সত্যতা লাভ করিত নফারিব। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি নবীর মোহাব্বত তারার অন্তরত বাফত্তুন, সন্তান সন্ততিত্তুন, নেতা নেতৃত্বন, দলত্তুন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মোহাব্বত যতক্ষণ তারার অন্তরত বেশি নতাহিব, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হইতে পারিব। তাহলে নবীর মোহাব্বত ইয়ান একজন ইমানদারর পরিপূর্ণ ইমানর আলামত, পরিপূর্ণ ইমানর চিহ্ন। এটালাই নবীরে মোহাব্বত করা। এখন হদ্দুজুর নবীরে মোহাব্বত খ্যাং করি করে দে, এটা বেস্বাভাবিক। দুনিয়ার যে যারে মোহাব্বত করে ইবের থুকাম লাগে দেন করে চলতে চাই, মানে না বুঝার মানলা হদটা তুই আগে তো বেশি সাদা হওয়ার প্রতি ইয়া বেশি ঘন ঘন হালা হওয়ার কাফি দেওয়ার হদি তুই না বুঝবি। তার মানে আই যারে মোহাব্বত করি ইবাই আর হইয়ে দে হালা হরে আর বেশি মানাই। দেখে নি হালা হর আর বেশি মানাই, সুন্দর লাগে। ওই মোহাব্বত করে দে জিবারে মোহাব্বত করে ইবার তো সুন্দর লাগে দে এং করে নিজে চলে। এর ন দুনিয়ার নিয়মে নয় না। তাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল আরা যদি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি, আল্লাহর পয়গম্বরে যেভাবে চলিলে খুশি হয় এভাবে চলন না মোহাব্বতের দাবি নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর রসুলে আর যেভাবে চলন না উজুরে খুশি, তাহলে আর তো এভাবে চলানো করিব। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগীত মিশা হতা শব্দ হইয়ে কেন নামাতো সন্দেহ আছে মানলা ৬৩ বছর জিন্দেগীত মিশা হতা তুই বহুত দূরে। এই জুবানে মুবারকিয়া নতুন সন্দেহ যুক্ত শব্দ তো বাইর নয় কিয়া ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বরের জুবান দি খনখতা অতক্ষণ পর্যন্ত বাইর নয় যতক্ষণ জিবরাইলে না হয়। আবার জিবরাইলও নিজের পক্ষ তো বানায় হইতে পারত নয়। জিবরাইলও অতক্ষণ পর্যন্ত খনখতা আর নবীর নহয় যতক্ষণ পর্যন্ত খনে ন হয়। বড় করে খায় মুস্তাফা হারগিজ নগুয়াত তা নগুয়াত জিবরাইল। মুস্তাফা হারগিজ নগুয়াত তা নগুয়াত জিবরাইল। জিবরাইল হারগিজ নগুয়াত তা নগুয়াত কিরদেগা। আল্লাহর পয়গম্বরের ৬৩ বছর জিন্দেগীত কবলান নবুয়া বাদান নবুয়া, নবী হইবার আগে ও নবী অনর পরেও পুরা জিন্দেগীত মিশা হতা হইয়ে না আর হইনে খেম বলো হইনে টেলিফোন করি হ্যালো খড়া আদাই মুরাদপুর হ্যাঁ তুই তো এটা গিয়া তো বড় উড়ান স্টেশন
তা খেং করে আসে কি রসুল হইয় যার বিচার তাই করো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরের লইরে যার গই মক্কার কাফেরদের নির্যাতন করতে করতে এমন অসহ্য গিয়ে যে এই মেরাজের ভ্রমণ করি আয়ের কিছুদিন পরে আল্লাহ আর নবীরে নির্দেশ দিয়ে দা আমার হাবিব আবু বকরের লই মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ জন গই মক্কাবাসী হলে অনর যথাযথ কদর ইজ্জত ন জানের মদিনা শরীফ জন গই আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের লইর মদিনা শরীফ যার গই রাতিয়া জুনা পর আছে সাতনি রাত কাফের গইছে তলোয়ার লই ইবা আবু বকরের চিনে আর নবীরে নচিনে আবু বকর তুন ফুসাল্লাহ মান হাযার রাজুল আবু বকর তোমার সামনে সামনে আড়ের দে মানুষই এখন কি হইব যদি হয় বাহার রসুলের তাহলে আতাত আছে তরবারি দিউজুরের কি করিব আক্রমণ করিব যদি আশা হতা হইলে নবীর উপর আক্রমণর মিশা হত হইতে পারেন না খিয়া আবু বকরের সিদ্দিক উপাধি দিয়ে দেখনে আমাদের এই সলেতে মাসি বইদের রজব মাস এই মাস ইবাদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে মেরাজের ভ্রমণ করাইয়ে রাত্রিকালীন ভ্রমণ মাত্র অল্প টাইমত পুরা আরশ আজিম পর্যন্ত সমস্ত সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর গড়াই মুহূর্তের ভিতর আবার মক্কা শরীফ লই এসে সফর আর নবী নিজে নিজে গড়িয়ে দে না আল্লাহ গড়াইয়ে দে এতাল্লাই ও বেঈমানল নাস্তিকল যারা মেরাজুন নবীর উপর আপত্তি করে অল্প টাইমত মক্কাতুন বাইতুল মকদস পর্যন্ত কেন যাইব গইয়ে বালা হতারি উর্মিকে কেন গইয়ে এত বিশাল বিশাল আসমান কিভাবে ত্যাগ করিয়ে কিভাবে পারে দিয়ে রে গইয়ে ফানির জগতের দিকে গিয়ে দে ন ভিজেগা আগুনের জগতের দিকে গিয়ে দে ন ফুরেগা ইন প্রশ্ন ঘরে হনে বেঈমান হলে এক জবাব ওয়াই আল্লাহর পয়গম্বরে মেরাজত নিজে গিয়ে দে নয় হনে লগিয়ে দে তো আল্লাহ খান করে লগিয়ে না তারা বুঝতে চান না গড়াইয়ে দে হনে আল্লাহর পয়গম্বরের বয়স যে 53 বছর 8 মাস 20 দিন সোমবার গেরাই এই সলেতে রজব মাসিবের 27 তারিখ কেরাই প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে 70,000 করে 1,40,000 ফেরেশতার বহর লই প্রথম সফরে ঈদে মসজিদে হারামতুন মসজিদে আকসা পর্যন্ত এবার ইয়ত মধ্যে মসজিদে আকসাত সমস্ত নবীল ব্যাগ গুণরে আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই জিবে সওয়ারি নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি এবার উর্মিকে সফর করেন ইন হনত তুরা মুরা ফত নয় জবিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রথম আসমানিয়ান ডাঁডদে 500 বছরের দূরত্ব প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমানিয়ান 500 বছরের দূরত্ব প্রায় 3,500 বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ
সর্বপ্রথম লগিয়ে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহিয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত বেগিন চাই, জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি বেগিন চাই, জিবরাইল আমিন ফিসে তাগি হই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই, সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবিল্লাই 10-12 মতো সাক্ষাৎ হই। এতুন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি 5 করে 45 সময় দি 5 ওয়াক্ত নামাজ লই, আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি, আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগি হই। সুবহানাল্লাহ। ইয়ান গুড়া মেরাজ একবার কইলে এটা আবার সেটা নিব দেরি। এখন যে তাগি হই কাফের হলর হইয়ে, কাফের হলে কি হর আবু বকর সিদ্দিকের আইরা হদ দে, আবু বকর তোমার বন্ধু কি হর সগই হা কি হর হদিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে ফইলে বাইতুল মাকদাস, এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি, আবার আগিও হদ দে। আর এত মনে করি গেলাম দে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতদিন 8 আনা গম আছিল আর 8 আনা পাগল আছিল, ইয়া তো দে তোমার বন্ধু মোহাম্মদ 16 আনা পাগল গিয়ে নাউজুবিল্লাহ। আর নবীর মেরাজ চেতনত ইয়ে ঘুমত ইয়ে ইয়ে বেগুন না হদ চেতনত ইয়ে কেন বুঝিলাম, চেতনত ইয়ে দে কাফের হল অস্বীকার করি দে, ঘুমত ইয়ে হলে কি অস্বীকার করিবে না নামাজের অনর যদি হয় ইন্ডিয়া সিয়ার দিতে না ডাকাতি মানুষ আর মুরব্বী ভাইয়া বিয়া যদি হয় বেন্যা শহরে ওটা হালিয়ে ওয়াশ শেষ হওয়ার পর 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা আবার বড়টা না আগেই তো মেনজি হবো তো ঘরত হইতে না, মানে ফল হয়েছে ঘরত হইতে না, তো মুরব্বী যদি এন হয় থোড়া সপ্পনত সপ্পনত নে সপ্পনত হলে আমেরিকান রাশিয়ার দেশে যাইলে অসুবিধা কি, স্বপ্নর মাধ্যমে গেলে খনি কে অস্বীকার নগত্য কাফের হলে অস্বীকার করি দে, ইয়ারই বড় দলিল। আর নবীজির মেরাজ ঘুমত ইয়ে দে নয়, চেতনত ইয়ে রুহানি বাবু ইয়ে দে নয়, সশরীল ইয়ে দে। সুবহানাল্লাহ। কাফের হল আইরে আবু জাহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আইরে হর, ও আবু বকর ইবেজু সিদ্দিক নু হই, ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য নে হদে কি হর হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন ফইলা বাইতুল মাকদাসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি, ইতারার লই নামাজ দোয়া ভরি, এতুন আবার প্রথম আসমান এর সমস্ত 7 আসমান ব্যাগিন ফারি দি, এতুন জান্নাত জাহান্নাম চাই, আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি হই। তোমার বন্ধু হতাই হত হাডেন না নাকি ফাডের তুমি একটা চাই। আবু বকর কি হর আবু জাহেল আন নবীর মুখ দি বাইরে না এই হর বাইরে আমি যাতা এই হর শোনা গই। আবু বকর কি হর আবু জাহেল তুমি জেদ্দুর বর্ণনা দিও, ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আন নবী হইয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরে বিশ্বাস করি লইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব আজিয়ার তারিখতুন আবু বকর শুধু আবু বকর নয়,
আজিয়ার তারিখতুন আবু বকরের উপাধি হইবে দে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। মেরাজ কি তসদীক সে আবু বকর সিদ্দিক, मेराज की तस्दीक से बू बकर सिद्दीक, इनकार से बू जहल हुए दीन का जिंदीक। कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही, हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी। मेराज तो कुर्सी शुदा ओ सबए समावात, आदम से बराहीम से भी हुई मुलाकात, आदम से बराहीम से भी हुई मुलाकात। मेराज में दिखलाए उसे सारे खुदाई, अल्लाह ने बताया है वहाँ राज नहाई। জিবার উফাদি সিদ্দিক দিয়ে দেখো না স্বয়ং মিশাটা হইতে পারিব না। তখন কাফের মুসাল্লাত দিবা খন হিজরতের দিন রাতিয়া তো আবু বকর সিদ্দিকে যদি এন হয় বা আর নবী তাহলে আসা যে তলোয়ার এনতি নবীরে কি করিব মারিব। আর যদি হয় যাই নচিনি মিশা হতা ন। যদিও বা শরীরী দৃষ্টিকোণ থেকে মানুষের জান বাঁচাই বললাই ইয়ত মধ্যে মিশা হতা হওয়ার ইজাজত আছে, কিন্তু ইবে যেহেতু সিদ্দিক ইবের মতো আশিকে রাসূল পৃথিবী তার কি দাবি করলে হইতে নয়, উম্মতের সর্বশ্রেষ্ঠ আশিকে রাসূল হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আরা নবীরে মুহাব্বত করি হল্লা করি দে মিষ্টি ছাড়া নবীর দরুদ নফরি বুঝছো না হইয়া ভাই এর একটা সারা দিন নয় বুঝিবল্লাহ হইতে মুহাম্মদ নামিয়ান সারা পৃথিবীর মিষ্টি একগুণ একখান দিয়ে আনিল, পয়গম্বরের নামর অক্ষর সমান মিষ্টি নই। সুবহানাল্লাহ। আরা নবীরে কি মুহাব্বত করি, মুহাব্বত যা করি গিয়ে আবু বকর সিদ্দিকে করি গিয়ে, যা করি গিয়ে উমরে ফারুকে করি গিয়ে, উসমানে গনিয়ে করি গিয়ে, আলিয়ে মুর্তজা গিয়ে। কেন মোহাব্বত করি গিয়ে অনার হইলে আশ্চর্য করিবেন। হিজরতের দিন রাতিয়া শের খুদা আলী রে ডেকে আল্লাহর পয়গম্বর আলী তাল হানা দিকে আসো কামি আর কেও ডাইর হদ ও আলী আল্লাহর পক্ষতুন হুকুম হইয়ে আবু বকরের লই আই যাইম মই কাফেরল বেআগ গুনার গরর চতুর পাশে ঘেরাও করে রেখি তুই টেনশন ন করি গিও আল্লাহ আর লই যাবই, তবে আজিয়ার রাইতেন তুই আর বাড়ির তাহ হনহদ এটা হতা দুয়ারে ফসল লিখতে রে না ওনারা তো শীত বেশ গেল ফাংলার মুরব্বী হলে মাথা আছে জোয়ান নগ্য না মাথার একা মাত্য না হদ দেখনে আর নবীয়ে হারে আলিরে কি হদ ও আলী আই যাই মই আজিয়ার রাইতেন আর বাড়ির মধ্যে তুই থাকবে হালিয়া সকালে কাফের জুনে থর বাড়ি লই আর মারি বেলাই গেরাও করি ইতের আর আমানত আর ঘরত আছে। হালিয়া সকালবেলা তুই উড়িয়ে আগতে যার আমানত তিন তার হাতত গসাই দি তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ আই যাইও গই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরতুন ইজাজত তোয়ার অনুমতি তোয়ার হুজুর আই খন অনসিরত অনর সাদর গান জাভাইরে তাইতের গমনে রাতিয়া হনহদ দে হযরত আলী কি আল্লাহ ফরদি যাইরা আমি বললা না এই আর চিনেন না রসুলের সিরত রসুলের সাদর জাভাইরে তে কি দেয় এই আলী হ্যাঁ হয়ে অহংকার করি বললা না না আল্লাহর পয়গম্বর ইজাজত দিয়ে ঠিক আছে তাই কিও
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী প্রেম নবীর মোহাব্বত হারে হয়। কাফের হলে সিরিকিনের দিকে রাও করিয়ে আল্লাহর পয়গম্বরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এনে মুট বালু মালা মারি আগি গই কাফের হল বেগুনের চোখ পুজো রাঙ্গি করি নি চোখ পুজা দাস আল্লাহর নবী আগি বেগুনের হাতে তলোয়ারও আছে 16-17-18 জন বড় বড় কাফের হল সর্দার। ইতেরা এক পর্যায়ে যাইয়ে ঘরের ভিতর ঢুকি এটা উজুর সিডত মধ্যে সাদা জাফাই গুমজার দেখুন ইতেরা মনে করি কিন্তু আর নবী এটা ঠ্যাং হইতে মাথা পর্যন্ত তলোয়ার দর্গি এক গোষ্ঠীর সর্দার হত না ঠ্যাং হাইটিম, আর গোষ্ঠী হত না আড়ু হাইটিম, আর গোষ্ঠী হত না রান হাইটিম, আর গোষ্ঠী হত না কেল হাইটিম। এং করতে করতে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত 16-17 তরবারি অজ্ঞ ফুস দিয়ে আছে দিবা 16 টুরা। আবার থারার ভিতরে একটা হত একতলাফ গিয়ে যে হতটা আরা যদি দূরত মোহাম্মদরা মারি ফেলে তো পরবর্তী যে তারা হইব হ্যাঁ তারা নবীরে আরা মারি ফেলেই দে তো এত মানুষ কি হইব গুমত মারি গিয়ে জেরি চেতনত মারি তার তিনি হঠাৎ কানাইলে নইব তাক্কা হামগর ইবার একা করে চেতনগর গুমত তো ডাক গুমত তো যায় তাই করে চাদর তুললে দেহের দিবে আল্লাহ নবী নইবে হযরত আলী। আবু জাহেল হদ কিরে আলী তু যেডা তোর বেহড়া হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু হদ কিরে আবু জাহেল তন্নান বেকুফ তো দুনিয়ায় তার ন দেই আর বেহড়িয়ান তুই আর তো ফুজাল্লো বিদে নাকি আয় তো ফুজাল্লিম দে বাদ দি ফারা দিয়স তোরা আর বে হড়ে ইয়ান আয় কেন হইতে গেম তোরা না হইতে রেবি বাদ দিত তোরা সই গিয়ে যায় না আয় না ফুসাল্লিম দে এই আবু জাহেল লেখো আর ভাই মুহাম্মদের হড়ে লুকারে একটু যে এখন আনি দে ইয়ান আয় না হইয়া তুই হইলে আর তো ফুসাল্লাত না আর ভাই হড়ে ফলেই না আবু জাহেল হাত তোমার তলোয়ার লফিল আলীর হাতা ঠিক আছে আর তো হইতে না ছিল सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का वही है अहल दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। अल्लाहर पैगम्बरर साहाबी अपन चाचातो भाई हजरत आली कर्रमाल्लाहु वजहाहु যার আমানত তারে গসাই দি মদিনা শরীফ হিজরত করে গই সাহাবাই কেরাম হলে হযরত আলীরে দৌড় গিয়ে আলী তোমার তো দুইয়ান জিনিস আর তো জানা ভরের আর হসাই জিনিস এক কান তুই যে আল্লাহর নবী তোমারে আল্লাহর নবীর ঘরত তাইতে হইয়ে জিয়তিয় তাইলে নইতনে উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললাই অনুমতি কি আল্লাহ লইলে ইয়ানে কারা তো জানা পড়ে। 2 নম্বর গুমোদর গিলনে রাতিয়ে এলে গুমোদরিব আল্লাহ না অনর মারি ফেললে যদি দুশ্মন কুড়ি ফসজ্জ সেরে কিনা দিয়ে অস্ত্র লই এর ঘর ঘেরাও করে এর ভিতরে অনর তো গুমোদরিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ ও আর সহযোদ্ধা সহকর্মী তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব আই আল্লাহর পয়গম্বরের গরত যেহনো জায়গা তাহিলে ওই যে জয় কিন্তু আল্লাহর পয়গম্বরের সিডত উজুরের সাদত জাফাই তাই বললাই উজুরের তুন অনুমতি লই দি কি আল্লাহ ফরদি এন হই বললাই নয় আর সিনে আই রসুলের সাদজ্জা ভাই রসুল সিডতে কি দে এলে মানুষ এন হইরে অহংকার করি বললাই নয় কি আল্লাহ তে কি হইতে পারানি
আই মনে মনে কল্পনা করলাম আল্লাহর পয়গম্বর যেহেতু রাতিয়া বাড়ির বাইরে মদিনা শরীফ হিজরত করে যাবই উজুর সিট যদি হালি দেহে কাফের হলে পিছদি যাইয়ে আল্লাহর নবীর দুশ্মন হলে আক্রমণ করিবার চেষ্টা করিব আই যদি উজুর সিট সাদত যাবাই ঘুম যাইতে আহি আরে উজুর মনে করি টুরা টুরা গরক আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা শরীফ পৌঁছি मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है आई टूरा टूरा ऑन আই বরদাস্ত করি তেরকম কিন্তু হন কাফের আল্লাহর পয়গম্বরের মিকে চোখ লাল করে সন না নয় আলী বরদাস্ত না করি সুবহানাল্লাহ মোহাব্বত হারা হয় দেখিয়ে নেই সাহাবাই কেরাম হল হদ তুই তোমার তো রাতিয়া ঘুমাদের গিয়ে ইয়েন তো না হ হযরত আলী হদ অবাই আই যেই তারিখত ইসলাম ধর্ম গ্রহণ করগি এই তারিখ হইতে হিজরতের রাইতিবা পর্যন্ত আই এই রাইতের মধ্যে যেভাবে আরামে ঘুম গেই ইয়ার আগে আর কোনদিন ঘুম যাইন পারি সাহাবায়ে কেরাম হযরত আলী কেন ঘুম ধরল তোর চতুর্পাশে ব্যাগ গুনে অস্ত্র লই তলোয়ার লই এরা তোমার সোজে দেন হয়নি ঘুমে ধরিয়ে কেন হযরত আলী কি জবাব দেন হদে ইয়ার আগ পর্যন্ত যতবার রাতিয়া ঘুম যাইবেলাই যাই ততবার ঘুমর আগতে আত্মনগ ডরে ধরে ইবাহন জীবনের শেষ ঘুম হয়ে যার গনি ইবাহন জীবনের শেষ রাইতে যার গনি হালিয়া সকালে উড়িত ফেললে আল্লাহর হুকুম তাহলে উঠ্টুম দেয় না আল্লাহর হুকুম না তাহলে তো ঘুমর মধ্যে আর মৃত্যু হয়ে যাবে সকালবেলা মসজিদের মাইকের মধ্যে আর সুখ সংবাদর এলান হইব প্রত্যেক দিন তুন ডরিবে তাহিত হন ইবে জীবনের শেষ রাইতনি সকালে উড়িত ফেরিগমনি ইয়ান সন্ধ্যা তাইত কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে যাবে সত্যি হইলে ইয়ে আলী রাতিয়া তাহিবে সকালে উড়িয়ে আমানত গছাই দি হিজরত করিবে আই নিশ্চিত গই গই আজি আর রাতিবে ফুরবা বাইসম দিয়ান সুবহানাল্লাহ ইয়ার আগ পর্যন্ত আমি নিশ্চিত থনক করে ছাড়াই নেওয়া পারি কে মরানোর সম্ভাবনা আছে ইয়ার রসুল যে তো হবিলে বেইন না উড়িবে তাহলে পুরা রাত বেসম দিয়ে ঠিক আছে এত এন গুমারা ন ধরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফের ইবাই ফুসাল্লার মান হাদার রাজুল ইবাখন মানুষ জিবে তোমার সামনে আগে আগে আডের আবু বকর সিদ্দিক এখন বেকায়দাত পড়ে গিয়ে আশা হতা হইলে নবীর ওর আক্রমণ হইব মিশা হত হইন পারে হতার ঘুরাইয়ের হইয়ে কি হর হাজার রজুলুন ইয়াহাদি নিসাবিল এই কাফের গিয়া ইবইয়ে যে এমন এক ব্যক্তি জিবা আই আবু বকরের রাস্তা দাহাই देखिए नहीं दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा काफिर मानी बेवकूफ কাফের মানে বেকুব ইতে মনে করি গেছে হয়তো ফদ্দা হয় মানে কেন রাস্তা টাস্তা নসিনে দে আবু বকর হঠাৎ তো মানুষ ধরি লই দেবো আল্লাহ মনে করি ইতে যাইতে গেই আর আবু বকর হদ দিবে আরে ফদ্দা হয় মানে দুনিয়ার ফদ্দা হাইতে নয় ইবে আরে জান্নাতুল ফেরদৌসের ফদ্দা হাইতে সুবহানাল্লাহ দুনিয়া ये सदाकत में तेरे नाम रहेगा दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा
सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया या अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, बुबैदा तेरे नाम से इस्लाम रहेगा। কঠিন মুহূর্ত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিজাদা হই না কি দেই আশিকে রাসূল দেহ কি দেই আশিকে রাসূল মিজাদা হয় না নমাদের না ইতারা মিজাহাতা ন হয় তার জ্বলন্ত প্রমাণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানতবি রহমতুল্লাহি আলাই আর দেশের বোধ বাইয়ে হলে নবুজিয়ে ইতারারে আরে নবীর দুশ্মন মনে করে, অথচ তারা ন জানে দে ইতারারে যেভাবে বুঝাই দিয়ে এভাবে বুঝি গিয়ে দে আসলত মধ্যে নবীর দুশ্মন দে নয়, নবীর পাক্কা আশেক দে খেনে। মৌলানা কাসেম নানতবি জিবাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইবারে যেতে ইংরেজ সরকারের পুলিশ হলে দূরর জিএনডি ফাইএনডি গ্রেফতার করিবার নির্দেশনা জারি গিয়ে कासम नानतवी को जहाँ के ही पाया जाए गिरफ्तार कर लिया जाए। इंग्रेज सरकार ऑर्डर दी फिले कासम नानतवीर जियंदी फा जाइबो गिरफ्तार करी फिला जाइबो, किंतु कासम नानतवीर पुलिश नसिने किया इबा एत बड़ व्यक्ति अनर परेও এমন সাদা সিধা ভাবে চলাফেরা করতে দে, বাজারতে আডি বসতে মেনসে ফুসাল লইতে দে, অজাড়া আজিয়া ফুতা কি দে চলের ফুতা বিয়ারি মনে করতে দে, একবারে সাদা সিধা ভাবে চলতে দে। দেওবন্দ মৌসারটা একটা সত্তা মসজিদ আছে, এটা বলে মসজিদ থুরার ফু ফু উশিল বাজাই রে পুলিশ সদুন গিয়ে যেই রে কাজম না তো তুই ফুসাল দে, এই বুড়া মিয়া ইধর আয়ে, ये माने बुरा क्या है हुई तो पुलिस कासम नानतवी गई खाफिया किया। मौलाना कासम नानतवी को पहचानते हो? कासम नानतवी ने सीनियो ना, अच्छा এই পরিস্থিতি দা ফেললে কি হইও? হ্যাঁ এর নাম কোন নিয়ে আসি এ নগইও কাসম নানতवी রহমাতুল্লাহি আলাইহি ইবে কত বড় আশিক রাসূল। ও ভাইয়ল মুরব্বিয়ল পর্দার আড়ালের মা বোনল অনরারে ভুলভাবে বুঝে গিয়ে যে অনরা দুশ্মন মনে করি, কিন্তু ওয়াল্লাহিল আজিম আসলত দুশ্মন দে নয়, কত বড় আশিক রাসূল ছ ইলেকান কঠিন পরিস্থিতিত মিছা হতা হইতে পারে। কাসম নানতবি চিন্তা করেন আই যদি আশা হতা হই আই কাসম নানতবি গ্রেফতার করি লই যাবই, যদি মিছা হতা হই খালিয়া কিয়ামতের ময়দানত হৌজে কৌসরের পারত আল্লাহর পয়গম্বর যেতে ফানি ফান করাইব, আই কাসেমে মিশা হাতা হই দে ইলেকান চেহারা লই আল্লাহর পয়গম্বরের সামনে কিভাবে যাইও? নবীর মুহাব্বত হারা হয় দে। আর তো শুধু ট্যাবলেট খাওয়া দিয়ে দে না না, 364 দিন পর্যন্ত কোনো খবর রাগ হইতে নয়, শুধু একখান দিন আনন্দ করলে যাইবই। সবাই আজ ভুলত আছি অধন সংশোধন যোগ এই সুযোগ আর হইতে নয়, হারে হনে বুঝত দেশকে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত মানি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করা ভরিব। এত সহজ নাকি? कासम नानतवी से पुलिस हद क्या आप कासम नानतवी को पहचानते हो? कासम नानतवी चिनो ना? हाँ भैया इबा की हो जियत आसिल
ইয়তুন সেরফা ছাই মারি ঘুরিয়ে দিকে ইও আবার तो हदा कासम नानो तो भी जिसको आप तलाश कर रहे हैं वो कुछ देर पहले यहाँ था इबे किसुक्को आगे इयो तासिलिया देखिए नहीं आलम केला लगे दे किसुक्कन आगे इयो तासिल हाँ पुलिशे मना करी के किसुक्कन माने क्या 15-20 मिनट आगे मानलार আর গাড়ির উশিল মাতানি দিয়ে দিবে কেন থেকে ইয়ে দেবে আল্লাহ এন হয় উশিল বাজা বাজায় পুলিশের গায়ে পুলিশ গিয়ে কাসম না তো মসজিদের ভিতরে বিক্রি সুবহানাল্লাহ মিছা হতা না হয় এলে আরেকজন আশিকে রাসূল নামইতে ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাই আশিকে রাসূল ইবেরা আদালতত লগিয়ে পুলিশে গ্রেফতার করে থানাত লগিয়ে চালান দিয়ে কোর্টত লগিয়ে আদালতের কাঠগড়াত উকিলে জেরা করের तो रशीद अहमद गंगोही तुम फुसल्लत दे कि आपके पास हथियार है हम तो अस्तर आसन है हम बाजी की हुई नहीं बोली হইলো নর মিছা হত হইব কিয়া 200 বছরের ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে দে বাঙ্গা সুরা দুয়োগ্য না লাইব না इल्ले दुवग्ग নাই নে এখন আছে হইলে মামলা হয়ে যাবে নেই হইলে মিছা হত হইব মাওলানা রশিদ আহমদ গঙ্গোহি রহমাতুল্লাহ আলাই ই ভাই বলে জেফতুন বারগির কিবে ইবে কি तस्बीह इबे बारगीर ये रखा दे भाई हमारा असली हथियार यही है आरार असल अस्त्र इदी भैया एन हुयार उकिलीते बोले फिसे दे जार गई आती के ठाने दिले जागे बैठा के दुआ तो रशीद अहमद गंगोही अधिक के ना दे जो दरी से होतन गासर गुला इते बोला सर जब से हद दो गासर गुलारे जून अस्त्र मना करे एल्ले हदुन আমার মানুষ পুনরে গেলে রানীর কোড় সময় নষ্ট করার দে দূর করে ছাড়ি দেওয়া যাবে সুবহানাল্লাহ ও হালকা ইয়া রাত বরে শঙ্কিত রহনর রাজমে হক বাতিল হুত ফোলাদ হে মুমিন রাজমে হক বাতিল হুত ফোলাদ হে মুমিন अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमीन खाकी है मगर खाक से आजाद है मुमीन जचते नहीं कन जश को हमाम उसकी नजर में जिबरील सराफील का सैयाद है मुमीन जिबरील सराफील का सैयाद है मुमीन যারা প্রকৃত নবীর আশিক মিছা হতা হয়নি এতাল্লাই প্রত্যেকজনের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে মিছা হতা নহইবে ও মিছা হতা নামাদের মিছা হতা নহইম আবার মিছা হতা হয় দি নভুন্যম ও মিছা হতা হয় দি নভুন্যম মিছা হতা নহইম মিছা হতা নভুন্যম আল্লাহ আরা বেগুনরে সত্য হতা হই নবীর প্রকৃত আশিক বনিবার তৌফিক দান করুক বেগুনা হন আমিন নবীর মুহাব্বত নবীর ভালোবাসা ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় হাসাই ও ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় যারা দিলত নবীর মুহাব্বত তাইব ইতারা মিছা হতা না হয় হয়তারা নামাতের মিছা হতা না হয় সুদ নাহাই ঘুষ নাহাই মানুষের হক নাহাই বেয়ের ঠকাইয়ের জায়গা নমারে বইনের তোর হাতুন মারুম নগরে সব কিছু ব্যক্তিন যথাযথভাবে যারা গড়ে উনরা হয়তো প্রকৃত আশিকের রাসূল উনরা হয়তো প্রকৃত আল্লাহ আর বেগুনের প্রকৃত আশিকের রাসূল বনিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইয়ন ঢাকার মেহমান মুফতি ফেরদৌস আল আজাদ শাহ মুদ্দাজিল্লাহুল আলী এর গুরুত্বপূর্ণ বয়ান এবং আনোয়ারার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা অধ্যাপক